বাঁশ দিয়ে তৈরি ট্রেন ও বাস চন্দননগরের যুবক অনন্য সৃষ্টিশীলতার নজির। হুগলি জেলার চন্দননগর শহরের এক প্রতিভাবান যুবক গত কয়েক বছর ধরে বাঁশ দিয়ে তৈরি করে চলেছেন নানা ধরনের যানবাহনের মডেল। তার হাতের ছোঁয়ায় প্রাণ পায় পুরনো দিনের দুইতলা বাস থেকে শুরু করে আধুনিক ট্রেন, এমনকি আরও নানা আকর্ষণীয় যানবাহন ও শিল্পকর্ম। প্রকৃতির উপাদান বাঁশকে ব্যবহার করে এমন শিল্পকর্ম তৈরি করার পেছনে রয়েছে তার একান্ত ভালোবাসা ও নিষ্ঠা। ছোটবেলা থেকে হাতে কাজ করার ঝোঁক ছিল তার, সেই ঝোঁক থেকেই জন্ম নেয় ওই অভিনব ভাবনা বাঁশ দিয়ে যানবাহনের রেপ্লিকা তৈরি। তার তৈরি প্রতিটি মডেল নিখুঁতভাবে নকশা করা এবং যত্ন নিয়ে গাঁথা, চোখে পড়ার মতো সব ডিটেলিং যা দেখে অবাক হয়ে যান দর্শকরা। তার কাজ যে শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে ফুটে ওঠে শিল্প ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা। তিনি চান ভবিষ্যতে একটি ছোট্ট প্রদর্শনী করার, যেখানে সাধারণ মানুষও দেখতে পারবেন তার এই শিল্পকর্মগুলি। চন্দননগরের মানুষরা আজ গর্বিত এই যুবকের জন্য। তার সৃষ্টিশীলতা প্রমাণ করে দেয় স্বপ্ন দেখলে, আর তা নিয়ে কঠোর পরিশ্রম করলে কিছুই অসম্ভব নয়। এরকম প্রতিবাদ যদি সঠিক উৎসাহ ও সহায়তা পায়, তাহলে আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছাতে পারে বাংলার এই যুবকের নাম। এইগুলো তৈরি হয়েছে ছবি দেখে। আমার যে কোনো কাজ করতে গেলে 5টা ছবি লাগে, ডান দিক বাম দিক সামনে পিছনে আর উপরে। ভিজুয়াল যত ক্লিয়ার হবে কাজ তত পরিষ্কার হবে। এইগুলো সব বাঁশ আর আঠা শুধু। তো আমাদের তো লোকালে অনেক বাঁশ পাওয়া যায়, এই বাঁশ দিয়ে না, ওই বাঁশ আলাদা, এই বাঁশ আলাদা। এই বাঁশের নাম হচ্ছে আসাম ব্যাম্বো। আচ্ছা, মানে আসাম থেকে আনানো হয় না, আসামের বাঁশ মানে এই যে আসামেই পাওয়া যাবে আর কোথাও পাওয়া যায় তা নয়, এখানে লোকালেও কিছু চাষ হয়। এই কি গ্রোথের পার্থক্যটা থাকে, ওখানকার গ্রোথ আলাদা, এখানকার গ্রোথ আলাদা, কিন্তু মানে জাতটা একই। দেখুন, শিল্পী অনেক আছে, সবাই শিল্পী। আপনার সিনেমা আর্টিস্টও শিল্পী, হস্তশিল্পীও শিল্পীর কোনো মানে বলে শেষ করা যাবে না। কিন্তু সবসময় এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলতে পারি যে আমি ভেবেছি যে সবাই যা করে আমি তা করবো না, কেন সবাই যা করে আমি তা করলে সবার সাথে সবার ব্যাপারটা এক হয়ে গেল। যখনই ব্যতিক্রমী কিছু করতে পারবো এবং নিষ্ঠার সাথে এবং দৃঢ় চিন্তা ভাবনা মস্তিষ্ক যত পরিষ্কার হবে তত সবাই আমাকে চিনবে। এটার জন্য আমাকে 19 বছর লড়াই করতে হয়েছে। শিল্পী হিসেবে কেউ যদি নিজেকে তুলে ধরতে চায় বা এগিয়ে যেতে চায়, তার কোনো সীমাবদ্ধতা থাকে না। আজ আমি যা করছি, একটা সময় ইঞ্জিন বানাতে আমার 17-18 দিন লাগতো বা তারও বেশি লাগতো, কিন্তু এখন আমার ইঞ্জিন বানাতে 12 দিন লাগে। কিন্তু দুটো ইঞ্জিন আবার একসাথে তৈরি করতে হলে 13 থেকে 14 দিন লাগে। এইগুলো সবই সোশ্যাল মিডিয়ার দোহাই। তারপর মানুষ এখন যেহেতু 19 বছর ধরে এই ব্যবসায় রয়েছি বা এই কর্মশিল্পের মধ্যে রয়েছি, পরিচিতি প্রচুর বেড়েছে দেশ বা দেশের বাইরে বিভিন্ন রাজ্যে। সেই জন্য ভগবানের আশীর্বাদ, এখানে ঈশ্বর ছাড়া তো কোনো কিছু হয় না, সবই ঈশ্বরের অবদান আছে। হাতের কাজ পরিষ্কার, তাই মানুষ এবং শিল্পপ্রেমী যদি বলা হয়, তারা আমাকে খুঁজেই নেয় বা আমিও তাদেরকে পেয়ে যাই, সেই হিসাবে চলমান। কি আইটেম করা হয়েছে আজ পর্যন্ত বলে শেষ করা যাবে না। 1500-এর উপরে প্রোডাক্ট আছে আমার। মানে বিশ্বের সমস্ত, মানে থালা বাসন কাপ বাটি ওগুলো তো নয়, আমি বিশ্বের সমস্ত আশ্চর্য স্থাপত্য শিল্প 1500-এর উপর বানিয়েছি। এখন যেগুলো যেমন উল্লেখযোগ্য হিসাবে বলা যেতে পারে, কিছু সংখ্যক বলছি, যেমন কলকাতার ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বরের মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, ডিব্রুগড়ের জগন্নাথ মন্দির, চার্চ হিসাবে বলবো হচ্ছে ওল্ড গোয়া, তারপর সিমলা চার্চ, তাজমহল, আগ্রা ফোর্ট, লালকেল্লা, ট্রাম, বাস ইত্যাদি ইত্যাদি তো আছেই, মনে বলে শেষ করা যাবে না। এই কাজগুলো কে করে, মানে আপনি একা করেন? আমি শুধু একাই করি। পাবলিক, আপনি তো বিভিন্ন জায়গায় বলছেন সেন্টারে বা অন্য বিদেশি দেশে দিয়েছেন, এলাকার কোনো পাবলিক যদি চাই নিতে এই সমস্ত জিনিস, তারা নিতে পারবে? অবশ্যই পারবে, এটা তো আর কোনো হিরে নয় যে নিতে পারবেন, অবশ্যই পারবে। কেন পারবেন? এসে যোগাযোগ করতে হবে এবং নিজের বাজেট কত। আমি একটা জিনিস বানালাম, সেই জিনিসটার দাম 1 লাখও হতে পারে, কিন্তু সবার তো সেটা কেনার ক্ষমতার মধ্যে পড়বে না। কিন্তু তার ব্যক্তিগত বাজেটটা কত আমাকে যদি না বলে, তাহলে আমি বুঝবো কী করে। অর্ডার দিলে আপনি বানিয়ে দেবেন? অবশ্যই, ছোট থেকে বড় যেরকম সাইজ বলবে। মানে আমার কাজ হচ্ছে সর্বসত্তা অনুকরণ, যাহা দেখিব তাহাই করিব। আপনার নাম? গণেশ ভট্টাচার্য, চন্দননগর।